ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম। একটা নেতার কাছে বাংলাদেশের কলবে সালিম নেই। আস্তা চোর, আস্তা ডাকাত, আস্তা টাউট, আস্তা বাটপার, আস্তা ইসলামের দুশমন, আস্তা কোরআনের দুশমন, আস্তা স্বাধীনতার দুশমন, আস্তা কি বলো এই দেশের তৌহিদি জনতার দুশমন। এদেশের জনতা চায় একরকম, আর আমাকে নেতারা করে আরেক রকম। জনগণ চায় নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন। কয় যে না, কারো কথা শুনে হবে না, আমার যেমনি মনে আছে এমনি করুম। এই জনগণ খেপলে যেমনি মনে আছে এমনি মারব। কথা কয় না কেন? পাদশাহে কো রওয়াদার সতম্বর জিরে দাস। আমাদের কোনো কষ্ট নেই কেন? পাদশাহে কো রওয়াদার সতম্বর জিরে দাস दोस्तोदारश रोज सख्ती दुश्मने जोरावरा बारायत सुलह कुनवल जंग खस्मे मनशी जाके शाहन शाह आदिल रा रायत लश्करास। এরে ভাইটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিন্তু যেহেতু কথা চলে আসছে, রাজার গোষ্ঠীটা ভিতরে রাজনীতি ভরা। কথা কয় না কেন? রাজার গোষ্ঠী ফকিরের গোষ্ঠী না, রাজার গোষ্ঠী, এই জন্য ভিতরে রাজনীতি ভরা। মাফ করবেন, কিছু মনে করেন না, আপনাদের এলাকায় বেজাল্লা এলাকা বঙ্গবীর কাদের সিদ্দিকীর এলাকা। কথা কয় না? ঠিক আছে নি? আরো কত বীর আছে এখানে, এক লড়াই করে বীর হয়ে গেছে। হযরত খালেদ জীবনে 128টা লড়াই করছেন, কেউ তো বীর কয় না, শুধু সাইফুল্লাহ কয়। আল্লাহর তরবারি বেটা বীর যখন 2 নম্বরই করে, এটা বীর থাকে না। কথা কয় না কেন? বীর যখন 2 নম্বরই করে, এটা আর বীর থাকে না। যেই বীর 2 নম্বরদের দালালি করে, এই বীর নয়, এই বীর দালাল বীর। কথা কয় না? এটা আমি বঙ্গবীরকে বলছি না, উনি আমার সর্দার পাত্র। আল্লাহ আমাদেরকে আকলে সলিম, ফিতরতে সলিমা, কলবে সলিম দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ওইখান থেকে বলছিলাম, এই দেশের কোন নেতাকে আল্লাহ কলবে সলিম দান করেন না। উল্টাটারে সোজা মনে করে, সোজাটারে উল্টা মনে করে। মৌলবীরা ওয়াজ করলে কয় যে আমার বিরুদ্ধে করে, তোকে বিরুদ্ধে কয় না, তোকে খাসলতের বিরুদ্ধে করে। তোরা আমাদের ভাই, তোরা জাহান্নামে যাবি, এটা আমরা চাই না। তোরা দুজকে যাবি, এটা আমরা চাই না। তোরা ফেরেশতাদের লাথি আর উষ্টা খাবি, এটা আমরা চাই না। আমরা চাই এইখানেও তোরা নেতা, আর আখিরাতে তোরা নেতা, এটা আমরা চাই। আর আখিরাতে নেতা হওয়ার জন্য চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, মৌলবীদের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিতে হবে। যে দেশটা স্বাধীন একটা মুসলিম কান্ট্রি, যদি কোন বেঈমানের কাফের নির্দেশে চলে, বলেন এই দেশটা স্বাধীন না পরাধীন? বলেন নাকি স্বাধীন না পরাধীন? আপনি কি লেখা কোন এটা? এই আমাকে স্বাধীন বাংলাদেশ থাপড়া মতো। আজাদি এ আফকার সে হ্যায় উনকি তাবাহি। মনে কষ্ট জানি কোন? মনে কষ্ট গেলে মাধ্যম লাঠি দিলে এই জন্যই আসে, আমি বুয়া না। आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्र अगर खाम तो आजादी अफकार। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका।
আপনার দেশ চলে অমুসলিমদের নির্দেশে, আপনি বলেন দেশটা স্বাধীন। আবার আপনার ব্যবসা নিয়ন্ত্রণ করে অমুসলিমরা, আপনি বলেন দেশ স্বাধীন। আপনার অর্থনীতি নিয়ন্ত্রণ করে বেঈমানরা, আপনি বলেন আপনি স্বাধীন। আপনার শিক্ষানীতি নিয়ন্ত্রণ করে বেঈমানরা, নাহলে মুসলিম কান্ট্রির শিক্ষানীতির মধ্যে বেঈমানদের শিক্ষা করুক কারো কালাম ঢুকবে কেন? কথা কয় না কেন? তাহলে আপনি শিক্ষার লাইনও স্বাধীন না, সংস্কৃতির লাইনও স্বাধীন না। আপনার দেশের এই মানুষগুলা এখন আর আপনার দেশের নায়ক আর নায়িকার গান শুনে না, এরা ওইখানের নায়ক নায়িকার গানকে বড় পছন্দ করে। কথা কয় না কেন? আপনি স্বাধীন রইলেন কোন দিক? কোন আপনি আপনার জনগণের কি বলা হয় জানো? হ্যাঁ, আইনে কয় যে হ্যাঁ সে কি পাবে, আইনে বলে যে ও জামিন যোগ্য, কিন্তু না জামিন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? উনি নিষেধ করছেন। উনারে পাইতাম তো গালের দাঁত ফালাই দিত। কথা কয় না কেন? আর আপনারা আমার কথা বুঝেন না, পশু বুঝেন। তোর মতো আমরা দালাল নেই রে বেটা। আমরা কি ওনারটা খাই? আমরা কাঠটা খাই? তোরা ক্ষমতা আসস খেদের মাধ্যমে, আবার থাকস খেদের মাধ্যমে, এই জন্য তাদেরকে পূজা করতে হয়। আমরা হেদেরটা খাইও না, হেদের কারণে ক্ষমতা যাবো না, হেদের কারণে থাকবো না। আর চেষ্টা করব আল্লাহ যদি দয়া করে দান করেন তাহলে আমরা ক্ষমতা গ্রহণ করব, দেখবে স্বাধীনতা কাকে বলে। কথা কয় না কেন? স্বাধীন দেশ এরকম হয় না। আমরা তো কইছি বঙ্গবন্ধুর সৈনিক, বলছি তো বলছি, মুসলমানদের শরীরে রক্ত থাকতে, বাংলাদেশে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ ইসরায়েলদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। মুখ দিয়ে একটু স্লোগান বাইরে, ছাগল সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বললাম না, ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, মদ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে ইমান স্পিরিট সব শেষ হয়ে গেছে। কথা কয় না? এখন কোন রকম চার্জ না দিতে আছেন, চার্জ দেওয়ার পর তাও একটু দাঁড়াইয়ে করবো না, আড়াই দেবো, এটা পারে না। কারণ এর দূর চার্জ তো আমি দিতে পারতেছি না, অথবা এর দূর চার্জ নেওয়ার ক্ষমতা তোমার দিলের মধ্যে নাই। কথা কয় না? ব্যাটারি লো হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে চার্জ নিতে পারে? হ্যাঁ, এই বক্তব্য যদি আপনি বলেন তো, এই বক্তব্য যদি উজানির মাঠ হইতো, তারপরে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো, আপনি বলেন যদি আপনাদের এখানে হয়েছিল কোথায়? হ্যাঁ, মানুষ কি বসে ছিল না দাঁড়াই গেছে? আপনাকে সবার হোগা দিয়ে মাটিগুলোকে লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা কি? আমি তো এত বুজুর্গ না, এই জন্য হুজুরের মতো এত বুজুর্গিও দেখাইতেও পারি না, আর আমার বুজুর্গ কথার মধ্যে এত বুজুর্গিও নেই। সোজা আঙ্গুলি কি উঠে না? বলেন কর না, কি কি কোনটা? সোজা আঙ্গুলি কি উঠে না? সোজা আঙ্গুলি সব সময় সুবহানাল্লাহ দিয়ে কাম হয় না, সব সময় আলহামদুলিল্লাহ কাম হয় না, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হয় না, ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার বলতে হয়। ইন্নাল্লাহ ইয়াগরিসু লিহাযাদ দীনি গারসান ফায়াস্তামিলুহু ফি দীনি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের জন্য চারা রোপণ করেন। যখন বড় বড় গাছগুলো জ্বলে যায়, ছোট গাছগুলোকে আল্লাহ বড় বানায় দেন। এই বড় গাছ দিয়ে, এই ছোট গাছ দিয়ে আল্লাহ ইসলামের খেদমত নেন। শাইখুল হাদিসের কাজ এখন শাইখুল হাদিসের ফলার দ্বারা নেন। ও মুফতি আমিনীর কাম আরেকজনের মাধ্যমে নিতে আসেন। শামসুল হক ফরিদপুরের কাজ আরেকজনের মাধ্যমে নিতে আসেন। খতিব ওবায়দুল হকের কাজ আরেকজনের মাধ্যমে নিতে আসেন। খতিব আজম হযরত সিদ্দিক আহমদ সাহেবের কাজ আরেকজনের মাধ্যমে নিয়েছেন। খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহের কাজ আরেকজনের মাধ্যমে নিতে আসেন। ইসলাম চলতে থাকবে, ইসলামের কাজও চলতে থাকবে, বেঈমানদের বেঈমানিও চলবে, মুসলমানের ইসলামই চলবে। বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কিয়ামত পর্যন্ত ইসলাম আর কুফরের মারামারি আর টক্কর চলবে, সর্বশেষ ইসলামের বিজয় হবে।
আপনি কি মনে করতেছেন আমি বানাইয়া বেঁচে আছি? আপনি কি মনে করেন আমি বানাইয়া বেঁচে আছি?